এই ফটোগুলো আপনাদের দেখিয়ে রাখছি কারণ আমি শিওর যে এর পরের ফটোগুলো থেকে আপনারা হয়তো আমাকে নাও চিনতে পারেন। তাহলে একদম শুরু থেকে শুরু করছি। বছরটা ছিল 2011 আর এটা ছিল আমার কলেজের লাস্ট ডের ফেয়ারওয়েল পার্টির ফটো। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনটা আমি। আর আমি হোটেল ম্যানেজমেন্ট পাস আউট করেছি কলকাতা সল্টলেকের NIMS কলেজ থেকে। আর এই কলেজ শেষ হওয়ার আগে আমাদের পাঠানো হতো ট্রেনিংয়ে। আমি গিয়েছিলাম পার্ক হোটেল বিশাখাপট্টনম। 6 মাসের ট্রেনিংয়ে আমি প্রায় সব ডিপার্টমেন্টেই কাজ করেছি। ট্রেনিং আর কলেজ শেষ করে আমার প্রথম জব ছিল আনন্দ ইম্পেরিয়ালে। বিলাসপুরের এই 4 স্টার হোটেলই বলতে পারেন আমার হাতে খড়ি। অনেক শেফের থেকে অনেক কিছু শিখেছি এখানে। এছাড়াও বিভিন্ন রকম ফুড ফেস্টিভ্যালও করেছি, তার মধ্যে এটা ছিল রাজস্থানী ফুড ফেস্টিভ্যাল। আনন্দ ইম্পেরিয়ালের পর আমি সেকেন্ড জব করি ITC ফরচুনে। এখানকার খুব বেশি ফটো আমার কাছে নেই। ITCতে কাজ করার পর 2013 লাস্টে আমি জয়েন করি ব্যাঙ্গালোরের প্রাইড হোটেলে। প্রাইড হোটেলে কাজ করতে করতে অ্যাজ এ পার্ট টাইম আমি কিছু ক্যাটারিং কোম্পানিতেও কাজ করেছি, WTC ব্যাঙ্গালোরে তাদের মধ্যে অন্যতম। মোস্টলি এই ক্যাটারিং কোম্পানিগুলোতে কাজ করেই আমার বাল্ক কুকিংয়ের অনেকটাই এক্সপিরিয়েন্স হয়। 2 থেকে 2,500 মানুষের খাবার সেখানে কিন্তু রোজই বানানো হতো। আর যখন ছুটিতে আসতাম বাড়িতেও কিন্তু রান্না করতাম। প্রমাণস্বরূপ এই ফটোগুলো কিন্তু আমি তুলে রেখেছি। আর এরপর আমি 2014 জয়েন করি ম্যারিয়েট হোটেলে। সেখানে আমি কাজ করার চান্স পেয়েছিলাম শেফ মহেশ পাটালার সাথে, যিনি লাস্ট ইয়ার সাউথের মাস্টার শেফের জাজ ছিলেন। আপনারা হয়তো এনাকে অনেকেই চেনেন। এছাড়াও আরও অনেক শেফ ছিলেন যাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। আর এই ফটোগুলো আমার ম্যারিয়েট হোটেলের লাস্ট দিনের ফটো। এই 2 বছরে ম্যারিয়েট হোটেলের আমি বিভিন্ন ব্রাঞ্চে কাজ করেছি। আর এই ম্যারিয়েট হোটেলে ছিল আমার ইন্ডিয়াতে লাস্ট জব। এরপর আমি জব অফার পাই আমেরিকার লিডিং ক্রুজ কোম্পানি কার্নিভাল ক্রুজ লাইন থেকে। তাহলে আর কি 2016 জানুয়ারি মাসে ব্যাগপত্র গুটিয়ে আমি চললাম আমেরিকায়। কার্নিভাল ক্রুজ লাইনে আমি প্রায় 6 বছর কাজ করেছি। সত্যি বলতে এই 6 বছরে আমি অনেকটাই সফলতা পেয়েছি। আর এই জবের কারণেই আমি অনেক জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি আর জানতে পেরেছি সেখানকার ফুড কালচারও। তাহলে কোথায় কোথায় ঘুরেছি সেটাও আমি আপনাদের দেখাই। এই ফটোগুলো হলো আমেরিকার বাল্টিমোরের। এরপর এই ফটোগুলো হলো বোস্টনের। এটা ছিল বোস্টনের ডাউনটাউন। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, নাহলে ভিডিওটা বেশ অনেকটাই বড় হয়ে যাবে। এই ফটোটা হলো ক্যানাডার সুপার মার্কেটের একটা ছবি আপনাদের দেখাই। এর পরের জায়গাটা হলো অ্যাম্বার কোভ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর প্রাকৃতিক দৃশ্য কিন্তু খুবই সুন্দর। কিন্তু আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে এই আইল্যান্ডের। আপনারা হয়তো জুরাসিক পার্ক সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন। আর এখানেই শুটিং হয়েছিল এই সিনেমার, কারণ এখানেই পাওয়া গেছিল ডাইনোসরের অনেক জীবাশ্ম। এরপর আমি ভিজিট করার সুযোগ পেয়েছি 7 স্টার হোটেল আটলান্টিস, যেটা বাহামাসে অবস্থিত। এই হোটেলে আপনার লাক্সারির সবই পেয়ে যাবেন। যেমন সুন্দর ক্যাসিনো, তেমন আছে আন্ডার ওয়াটার টানেল। সেখানে আপনারা প্রায় সব মাছই দেখতে পেয়ে যাবেন। আপনারা হয়তো বারমুডা ট্রায়াঙ্গেলের কথা নিশ্চয়ই শুনেছেন। সেই বারমুডা আইল্যান্ডেও আমি যাওয়ার সুযোগ পেয়েছি। যদিও বারমুডা ট্রায়াঙ্গেল এখান থেকে বেশ অনেকটাই দূরে, কিন্তু এই মিউজিয়ামে আপনারা বেশ অনেকটাই তথ্য পেয়ে যাবেন। আর এই 6 বছরে আমি বেশ অনেক জায়গায় ফুড ট্যুর করেছি, সেজন্য সেখানকার ফুড কালচার সম্পর্কে আমি বেশ অনেকটাই জানতে পেরেছি। এই ফুড ট্যুরটা ছিল মেক্সিকোর এনসানাডাতে। এরপর চলে আসি আমার দেখা সব থেকে সুন্দর আইল্যান্ডের কিছু ছবি নিয়ে, যেটা হলো হাফ মুন কে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর নামকরণ কিন্তু এর আকৃতির জন্য। সত্যি বলতে কাজের সাথে সাথে এই জায়গাগুলো ঘোরার কিন্তু মজাই আলাদা। এবার একটা খুব ইন্টারেস্টিং জায়গা আমি আপনাদের দেখাই। এই ছবিগুলো হলো পোর্ট হ্যালিফ্যাক্সের, যেটা কানাডাতে অবস্থিত। এই পোর্টটা বিখ্যাত কারণ এখানে টাইটানিক জাহাজ, হ্যাঁ আপনারা যেটা টিভিতে দেখেছেন বা সিনেমায় দেখেছেন, সেই টাইটানিক জাহাজের লাস্ট পোর্ট ছিল এই হ্যালিফ্যাক্স। এখান থেকে কিছু দূরে গিয়ে হিমবাহের সাথে ধাক্কা খেয়ে টাইটানিক জাহাজ জলের তলায় তলিয়ে যায়। কিন্তু আপনারা এখানে আসলে এখানকার মিউজিয়ামে দেখতে পেয়ে যাবেন টাইটানিক জাহাজের কিছু অবশিষ্ট অংশ। এছাড়াও এরকম আমার অনেক জায়গা দেখার সুযোগ হয়েছে, যেমন লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো, সেন্ট থমাস, সেন্ট জুয়ান, সেন্ট লুসিয়া, বাহামাস, নাসাউ। এগুলো ছাড়াও আরও কিছু ফেমাস জায়গা আমার দেখার সুযোগ হয়েছে, যেমন নিউ ইয়র্ক। আর নিউ ইয়র্কের আপনার স্ট্যাচু অফ লিবার্টি তো নিশ্চয়ই জানেন। তারও কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি। একদম ব্রুকলেন ব্রিজের নিচ থেকেই এই ছবিগুলো আমার তোলা। এছাড়াও ফেমাস টাইম স্কোয়ারের কথা তো আপনারা জানেনই। এছাড়াও ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে যাওয়ার পরে যেটা করেছে সেটাতেও গেছিলাম। তার সাথে সাথে এম্পায়ার স্টেট বিল্ডিংও দেখেছি। এবার একটা দারুণ জায়গার ফটো আমি আপনাদের দেখাই, সেটা হলো নাসার। এই ছবিগুলো হলো ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টারের।
এর প্রায় বহু ফটো আমার কাছে আছে, কিন্তু সবগুলো দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। সবশেষে আমার কিছু কাজের জায়গার ফটো বা কিচেনের ফটো আমি শেয়ার করব, সাথে থাকছে কয়েকটা ছোট ভিডিও। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. Inspired by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts, but something deep inside won't. এই এত কিছুর পর আজ আমি আপনাদের সামনে। নমস্কার, আমি শেফ অতনু। এই 11 বছরে আমি যা যা শিখেছি বা প্রতিনিয়ত যা শিখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে সত্যি আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আশা করি আপনাদের একটু হলেও এতে উপকার হবে। আর যে কথাটা হয়তো আমি আপনাদের সাথে কোনো ভিডিওতে শেয়ার করি না, সেই কথাটা আমি একটা অনুরোধ হিসেবে আপনাদের সামনে রাখবো। আপনাদের যদি আমার বানানো রেসিপির ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আপনারা হয়তো নিশ্চয়ই জানেন আমি প্রতিটা কমেন্টের অ্যান্সার দিই, তাই কোনো রকম অসুবিধা হলে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু খুব তাড়াতাড়ি নিয়ে আসছি একটা নতুন রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।